মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে প্রায় সন্দেশখালী কাণ্ডের 1 বছরের মাথায় তিনি বাম বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছেন। বিশেষ করে বামেদের আক্রমণ করে তিনি বলছেন নরকঙ্কালের দল, একেবারে এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন তিনি। সারাক্ষণ চক্রান্ত করছে বিজেপি, ওদের টাকায় হাত দেবেন না, সব থেকে বেশি অত্যাচার করে বড় বড় কথা বলেছে বামেরা, এদের মিথ্যে কথায় ভুলবেন না, আমি পাহারাদার। সন্দেশখালীতে কিছু হলে 1 মিনিটে জানতে পারবো। বছর শেষে সন্দেশখালী গিয়ে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। আমি সারা জীবন অনেক লড়াই করেছি, অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে, আমার চোখ থেকে, মাথা থেকে, পা থেকে, কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার। আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা, বিজেপির টাকায় হাত দেবেন না। আর ইদানিং কিছু হঠাৎ যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। আবল তাবল কথা বলতে অভ্যস্ত, আবল তাবল কথাই বললেন, যে কথা না আছে কোনো রাজনৈতিক মূল্য, না আছে কোনো প্রশাসনিক ভিত্তি। গোটা সন্দেশখালী অঞ্চলটা মানুষের নজরে এসেছিল ওর ওই শাহজাহান, ওর ললিতাপালিত গুন্ডাদের গুন্ডামির ফলে। এখন ওখানে ওই গুন্ডারাই তো নিয়ন্ত্রিত করছিলেন মহিলাদের। মহিলারা আজকে বিক্ষোভ করেছিলেন বলে ওর খুব ভয় হয়েছে, তাই উনি সেই জায়গায় ঘুরে ফিরে এসে বলতে চাইছেন সরকারি প্রকল্প। আরে সরকারি প্রকল্প হলে তৃণমূল দলের লোকেরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কি করে বলেন যে অন্য দল করলে পরে প্রকল্পে সুবিধে কেড়ে নেব? উনি সৎ সাহসের সঙ্গে কথা বললেন না কেন যে সরকারি প্রকল্প কেউ কেটে নিতে পারে না, তৃণমূল পারে না, মমতাও পারে না, সরকারি প্রকল্প সরকারি টাকায় হয়? এই সত্য কথাগুলো কেন বললেন না? আসলে ঘুরে ফিরে উনি এটাই বলার চেষ্টা করলেন যে সরকারের সঙ্গে যারা অনুমোদিত গুন্ডারা আছে তাদের কথায় চলবেন, অন্যের কথায় চলবেন না। এই কথায় লোকে আজকাল আর ভুলছে না এবং ভুলবেও না।